নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পারতেছেন আজকে মাংস রান্না করব। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। মেয়ে ও তার বাবার ডিমান্ড আজকে বাসায় মাংস রান্না হবে। তো শুরুতে মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। কিভাবে মাংস রান্না করলে বেশি মজাদার হয় তা আজকে শেখাবে আমার হাজবেন্ড। ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন আজকে মাংস রান্নায় হাত লাগিয়েছে আমার হাজবেন্ড। তো ভিডিওর শুরুতেই বললাম নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো? বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্কে জানে না, এমনকি বোঝার চেষ্টাও করে না। সত্যি বলতে এমন অনেক স্বামী আছেন তাদের যদি তার স্ত্রী বলে যে আমি তোমার সাথে মানসিকভাবে ভালো নেই, তারা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন হাজবেন্ডরা চিন্তা করে এবং স্ত্রীকে এটাও বলে যে তোমার ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব আমি নিচ্ছি, তাহলে কেন তুমি ভালো নেই? তারা এই কথাগুলো কেয়ারও করে না। কিন্তু কোনো মেয়ে শুধু খাওয়া আর পোশাকের জন্য স্বামীর সংসারে আসে না। একটা মেয়ে বাবার বাড়িতেও খায় এবং প্রয়োজন ছাড়া থাকে না। এমনকি যে কোনো মানুষই যেখানেই থাকুক না কেন আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়। তাই সবকিছুর পরে দিন শেষে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন সে ভালো আছে কিনা, সে আপনার থেকে আসলে কি চায়, আপনার সাথে সে খুশি আছে কিনা। স্ত্রী আপনার নিজের, তার সাথে দূরত্ব সৃষ্টি করা মানে নিজের ক্ষতি নিজে করা। আপনি আপনার স্ত্রীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন। নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করুন। প্রেম করার সময় ছেলে মানুষ একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে খুঁটিয়ে বের করে, যদি সেভাবে স্ত্রীকে সময় দিত এভাবে এত সম্পর্কের পতন হতো না। দুনিয়াতে এমনও অনেক মেয়ে আছে যারা হাজবেন্ডের প্রতি লয়াল। তাদের হাজবেন্ড যদি খারাপ ব্যবহারও করে, সময় না দেয়, তারা কোনোদিন অন্য ছেলের সাথে টাইম পাসও করবে না। আপনাকে বোঝানোর চেষ্টা করবে। যদি আপনিও না বোঝেন তাহলে নীরবে কান্না করবে অথবা সংসার ত্যাগ করবে। অথচ স্বামীরা এতই ব্যর্থ যে তারা কখনো বোঝার চেষ্টা করে না কেন এমন হচ্ছে। তাই আপনার ভুলের জন্য একটা মেয়েকে মানসিক কষ্ট একা দিনের পর দিন সহ্য করতে দেওয়া ও অন্যায়। তাই নিজের স্ত্রীকে ভালো রাখুন। স্বামী স্ত্রীর সম্পর্ক তো আল্লাহর দেওয়া নেয়ামত, আর আল্লাহর কোনো বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। এখনো সময় আছে, নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন, তার ভিতরের কষ্ট বের করে আনুন। নিজের মাকে কষ্ট দিলে মা যদি মন থেকে কষ্ট পেয়ে যায়, মনে রাখবেন আপনার স্ত্রীও আপনার সন্তানের মা এবং আপনার শেষ জীবনের সঙ্গী।